হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশ ক্রিকেটে বিবাদ জোন। মাশরাফি বয়কট, লিটনকে নিয়ে গুজব, সাকিব মজে ক্রিকেটে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, তবুও বাংলাদেশে থামেনি অশান্তি। এর মধ্যেই বাংলাদেশ ক্রিকেটেও বড় বিভাজন। প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা নিজেদের স্বাধীন বলে পোস্ট করেছে ফেসবুকে। মাশরাফি বিন মুর্তজার বাড়ি সাকিব আল হাসানের পার্টি অফিস পুরানো সত্ত্বেও। মাশরাফি বিন মুর্তজা সাকিব আল হাসান বাংলাদেশে হওয়া সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের প্রতীকে জিতিয়ে জাতীয় সংসদের সদস্য হন। মাশরাফি এই মুহূর্তে বাংলাদেশে থাকলেও সাকিব রয়েছে কানাডায়। তিনি সেখানে খেলছেন গ্লোবাল টি-20 কানাডার হয়ে। সাকিবের পার্টি অফিস যেদিন পুড়েছে সেদিন সাকিব বাংলা টাইগার্সের মিউসাউগার হয়ে ম্যাচের সেরা পুরস্কার পেয়েছেন। বল হাতে 1 উইকেট তোলার পাশাপাশি 30 বলে 36 রানের ইনিংস খেলেন। সাকিবের আপাতত বাংলাদেশে ফেরার সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ফেসবুকে নিজের প্রোফাইল পিকচার বদলে ফেলেছেন, যে ছবিতে বাংলাদেশের পতাকার মাঝে লেখা স্বাধীন। তিনি ফেসবুকে লিখেছেন, তারুণ্যর কৈতনে বৈষম্য ও বঞ্চনা থেকে মুক্তি হলো আমাদের প্রিয় বাংলাদেশ। শত শত প্রাণের বিনিময়ে পাওয়া এক নতুন বাংলাদেশ। স্মরণ করছি বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদের প্রতি। বাংলাদেশের হয়ে 3 বছর আগে শেষ ম্যাচ খেলা পেসার রুবেল হোসেন ফেসবুকে সদ্যজাত কন্যা সন্তানের ছবি দিয়ে পোস্টে লিখেছেন, আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম। এদিকে মাশরাফি বিন মুর্তজাকে সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক দেওয়া হয়েছে, ফলে তার ফলোয়ার কমছে কয়েক লক্ষ। সোশ্যাল মিডিয়ায় সৌম্য সরকার লিটন দাসের বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন না করা নিয়ে সমালোচনার ঝড় বইছে, গুজবও ছড়াচ্ছে। কয়েকজন সোশ্যাল মিডিয়ার মাশরাফি বাড়ি পোড়ানোর ছবি দিয়ে ফেসবুকে লেখেন, লিটনের বাড়িতে আগুন ধরানো হয়েছে, যদিও তা গুজব বলেই জানা গিয়েছে। এই ধরনের ঘটনার প্রতিবাদও করেছে অনেকেই। মোহাম্মদ আশরাফুল বলেছেন, দেশের সম্পদ কেউ দয়া করে নষ্ট করবেন না ও কোনো ধরনের হিংসাত্মক তৎপরতা বিরাজমান জেরে ফেলুন এবং সম্প্রতির বাংলাদেশের পথে থাকুন। একই সাথে সকল ধর্মের মানুষজন যেন বাঙালি হিসেবে একসাথে শান্তি নিয়ে বেঁচে থাকতে পারি। সবার অবস্থান হতে তার রক্ষা সকলের একান্ত নৈতিক দায়িত্ব। সবাইকে লাল সালাম।